আজকে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি গঠনমূলক কার্যক্রম এবং গঠন করার উদ্দেশ্যে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহির আহমেদ মজুমদার এবং আমার বাকি মেম্বার এবং কাছাড় ডিস্ট্রিক্ট সেক্রেটারি জাকারিয়া মজুমদার এবং আমি নিজে ইনচার্জ বরাকভেলির মেহবুব রহমান বড়বইয়া, আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট নীতিশ কুমারজি এবং আমার স্টেট প্রেসিডেন্ট পরেশনাথজির নেতৃত্বে আমরা এই আসামে জেডিইউ দলের এমন কাজকর্ম আমরা চালিয়ে যেতেছি। বর্তমানে আমরা গোটা আসামের সব ডিস্ট্রিক্টে আমরা গঠনমূলক কাজ চলতেছে। বর্তমানে আমার এই বরাকভেলির 3 ডিস্ট্রিক্টের মধ্যে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, ডিমাসা সবই হয়ে গেছে এবং আজকে এই হাইলাকান্দিতে এই ডিস্ট্রিক্ট কমিটির পুনর্গঠন হয়েছে। আগামী দিনে আমাদের পঞ্চায়েত নির্বাচন আসছে। এই পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা কাজকর্ম এগিয়ে নিতেছি এবং জেডিইউ দলের কাজকর্ম বিহারে অনেক ভালো। আমরা বাকি দল থেকে এই দল বর্তমানে এই ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে এবং সবাইকে আমার এই প্রেস মিটের মাধ্যমে জানাই যে আপনারা সবাই এই জেডিইউ দলের কর্ম করার জন্য আসেন এবং সব সদস্যবৃন্দকে ভর্তি হওয়ার জন্য আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির যোগাযোগ করুন। এটাই আমার আজকের বক্তব্য। নির্বাচনে আমরা দল থেকে প্রার্থী দিব হাইলাকান্দি, করিমগঞ্জ, গোটা আসামে। পাবলিক সমস্যার লাগে এই দলটা তো পাবলিক সমস্যার লাগে। আমরা যদিও সরকারের সঙ্গে আছি কিন্তু পাবলিক নিয়ে সরকার, যদি আমরা এই মোদিজি আমরা চুনিছেন মানে আমরা পাবলিকের কাজ করি আমরা তো এই সরকারের আমরা আছি। সরকারটা তো কাজের সরকার, আর এই আমরা জেডিইউটা মানুষের কাজ করে এর লাগে কিন্তু আমরা সরকারে আছি, না তো সরকার থাকবার কোনো কথাও নেই। পাবলিকের প্রায় 100% আশা আছে, 100% আশা আছে। বর্তমানে এখন এই বৃষ্টি আছে এর লাগে মানুষ সবাই একটু কিন্তু সবাই আমার জন্য যোগাযোগ করাতে আছে, কোনো প্রবলেম নেই। জনতা দল ইউনাইটেডের হাইলাকান্দি জেলা কমিটির পুনর্গঠন প্রক্রিয়া শেষ হতে চলেছে। আজকে আমাদের হাইলাকান্দিতে আসছেন আমাদের বরাকভেলি ইনচার্জ মেহবুব রহমান বড়বইয়া এবং আমাদের হাইলাকান্দির কর্মকর্তারা। আমি ইতিমধ্যেই আমাদের প্রায় 22 দিন হয়ে গেছে আমি হাইলাকান্দির অ্যাডহক প্রেসিডেন্ট ছিলাম। আজকে পূর্ণাঙ্গ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমাদের পূর্ণাঙ্গ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের যে দল আমাকে যে প্রেসিডেন্ট দায়িত্ব দিয়েছে তাদের জন্য আমাদের যে দলের সুপ্রিমো নীতিশজিকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের যে বরাকভেলির ইনচার্জ মেহবুব রহমান বড়বইয়া ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের আসামের যে স্টেট প্রেসিডেন্ট আছেন পরেশনাথ ওনার স্টেট কমিটিকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আপনার মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলছি যে আমাদের বাঁশবাড়ি জিপিতে যে একটা বিশেষ একটা অসুবিধা, সেই অসুবিধা নিয়ে আমি গীতা নদীর বাঁধ সমস্যা নিয়ে আমি জেডিইউ দল থেকে হাইলাকান্দি ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়েছি। কালকে আমাদের বিডিও মহাশয় গিয়ে এই গীতা নদীটা ভিজিট করে এসেছেন এবং উনি আশ্বস্ত করেছেন 2-3 দিনের মধ্যে যে পাবলিক সমস্যা যেটা বাদ দিয়ে যাতে শস্যক্ষেত যেটা নষ্ট হচ্ছে এই শস্যক্ষেত বাদ গুলিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই জেডিইউ দল থেকে আমি ডিসি স্যারের সঙ্গে যোগাযোগ করে এই বাদ সমস্যা নিষ্কাশনে কাজ করে যাচ্ছি এবং হাইলাকান্দিতে যে আমাদের যে মহিলারা এসএইচজির মহিলারা যারা আসছেন ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে মহিলাদের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছিল সেই আসনি আমাদের মেহবুব রহমান বড়বইয়াকে আমরা আশ্বস্ত করেছি যাতে সরকারের সঙ্গে আলোচনা করে কম সময়ের ভিতরে তাদের আসনি যেটা দেওয়া হয়েছিল সেটা যাতে ছেড়ে দেওয়া হয়, এই আশা আকাঙ্ক্ষা রাখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।